শুভ সকাল বন্ধুরা। আমার আরেকটি ভিডিওতে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো দেখো আজকে সকালবেলা চলে এসেছি বাসন নিয়ে, আর দেখো কত বাসন। সকালবেলায় না আমার এরকম বাসন দেখলে না ভীষণ মাথা গরম হয়ে যায়। আর রাতের বেলা যে মেজে শোবো, কিন্তু ওই যে কি করব, মেজেও শুতে পারি না। লেট হয়ে যায় খেতে খেতে, আবার ভোরবেলায় উঠতে হয় যেহেতু, ওই জন্য আর মেজে শুই না। আর আগের দিন তো আমাদের বাড়িতে গ্যাস ছিল না, তো মা দিয়েছিল সেই তোমার মাংস দিয়েছিল। তো সেই মাংসের বাটিটাও রয়েছে, এত আর মেজেনি। আর এই দেখো আমি এই টিফিন কৌটোর প্লাস্টিকটা কিছুতেই খুলতে পারছি না বলে শেষমেশ প্লাস্টিকটা ছিঁড়তেই হয়েছে। তো ওইদিকে দেখো আমার বাসন মাজতে মাজতে দেখি যেখানে ভাতের ফ্যানটা উতলাচ্ছে, তো আমি চলে এসেছি যেখানে ভাতের ফ্যানটা, মানে সরি ভাতের ফ্যানটা না, আর ঢাকনাটা নামাতে। নামিয়ে আমি আবার চলে গেছি বাসন মাজতে। এই দেখো আমি তো সব কটা বাসন একসাথে মাজি না, যেহেতু আমার সিঙ্কটা ছোট ওই জন্য। তো দেখো এদিকে থালা কড়াই এইগুলো রেখে দিয়েছি, আগে ওই দেখো বাটিগুলো ধুয়ে ওইগুলো আগে তুলে রাখছি। কারণ আমার যেহেতু ছোট স্পেস, অনেকটাই অসুবিধা হয় সিঙ্কটাতে ধুতে, ওই জন্য। তো তোমাদের একটা কথা বলার আছে, তোমরা যতজন সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওটা, ঠিক ততজন দেখছো না। সবাইকে অনুরোধ জানাবো আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিও একটু দেখো, ভালোবাসা দিও। তো যাই হোক, বাদ দাও। তো চলো সকালবেলায় একদম আমাদের মতন যারা ব্লগার তাদের একদম ক্যামেরা নিয়ে ছুটতে হয়, আর এই ক্যামেরা নিয়ে ছুটতে গেলে না প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যায় কাজ করতে। কারণ আগে আমরা যেখানে যাই না কেন, আগে ক্যামেরাটা সেট করতেই হয়। এই ক্যামেরা সেট করতে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলটা না খুব লেট হয়ে যায়। তো দেখো আমার এদিকে টনসিল ফুলেছে ভীষণ পরিমাণে, হঠাৎ করে আমি কোনো রকম কোনো কিছু ঠান্ডা জিনিসও খাইনি, তাও কেন ফুলে গেছে জানি না। কিন্তু বলো তো, এই গরমের মধ্যে, এত বীভৎস গরম, তার মধ্যে যদি এরকম গরম সেঁক করতে হয়, এবার ভাবতে পারছো অবস্থাটা কি হচ্ছে। মানে গরমের মধ্যে গরম সেঁক করতে না আমি নাজেহাল হয়ে যাচ্ছি। আর আমার মুখ চোখটা এরকম লাগছে, তার কারণ হচ্ছে আমি তেল মেখেছি, আর তেল মাখলে প্রচণ্ড গরম লাগে। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমি চলে এসেছি তোমার মশলা বাটতে। আর আজকে মশলা যা হয় প্রতিদিন আমি সেমই দিই, তো আজকেও সেমই দেবো, দিয়ে রান্না। তো দেখো আমি আজকে রান্না করছি সর্ষেটা ওখানে বেটে নিয়েছি। তো সর্ষেটা বাটা হয়ে গেছে, এখানে চলে এসেছি আমি ভেন্ডি, মানে ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, তো আমি সর্ষেটা দিয়ে দিলাম। আর কি বলো তো, আমি না ভুলে গেছিলাম যে আমি রান্নাটা অ্যাকচুয়ালি আজকে কী করছি, ওই জন্য মশলা ওরকম বলে ফেলেছি। মানে এত ব্লগ করে তো ঠিক মনে থাকে না যে কী রান্না করছি না করছি। দেখলাম একটু নুনটা কম কম লাগছে, ওই জন্য নুনটা দিয়ে নিলাম। আর জানো তো খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তো দেখলাম যে না বেশ ভালো লাগছে। আর আমার বরের না একবার করে খাইছি ব্যাস, আমার বর এখন বলে এটাই করে দিও। আর কি বলো তো, ও তো রোদ্রে কাজ করে, আর মানে ডিম বলো বা অন্য রকমের তরকারি বলো, এগুলো না থাকে না, নষ্ট হয়ে যায়। ওই জন্য ডাল করে দিতে হয় আমার বরকে, আর এরকম তরকারি করে দিতে হয়, এই তরকারিগুলো তাও থাকে। তো যাই হোক দেখো এদিকে আমি ভাত রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এখানে জল ভরতে। আর জানো তো কী হয়েছে, আমি ফোনটা ঠিকঠাক জায়গায় রেখেছি, রেখে না আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি। এই ক্যামেরা অন করেছি, এই যে দুটো তিনটে বোতল ভরা হয়ে গেছে, তারপরে ক্যামেরার দিকে খেয়াল করলাম এ মা আমি তো ক্যামেরাই অন করিনি। ওই জন্য আবার ক্যামেরা অন করে আবার আমি জলগুলো ভরে নিচ্ছি। আর জলগুলো তো ঘরে রাখা যাচ্ছে না, এই জন্য আমি রান্নাঘরেই রেখে দিচ্ছি, যে ঘরে রাখলেই গরম হয়ে যাচ্ছে। আর এই দেখো আমি এদিক থেকে দেখলাম যে আমি আদৌ ক্যামেরাটা অন করেছি কিনা। তো রান্নাঘরেই থাকছে, রান্নাঘরটা ছাদে, তার উপর টিন দেওয়া, তো অতটা গরম হচ্ছে না ওই জন্য। তো দেখো এদিকে চলে এসেছি আমি ডালটা ফোড়ন দিতে। তো ডাল যেহেতু, তো সব কিছু মানে ফোড়ন দেওয়া হয়ে গেছে, তো দেখলাম যে হ্যাঁ এবারে ডালটা দিয়ে দিতে পারি। তো ডালটা দিয়ে দিলাম। আর এই দেখো চলে এসেছি সরি দরজা খুলতে। আর নিচে তো জানোই চট দিই, তো ওটা খুলে দিলাম। দেখো বেশ ভালো মানে আলো বাতাস সবই ঢুকছে, কিন্তু এইটুকুনি 8টার পর থেকে না আর হয় না, প্রচণ্ড পরিমাণে গরমের তাপ নামে। আর পাখা তো চালানোই যায় না, উপরে সিলিং ফ্যানটা ভীষণ পরিমাণে তাপ নামে। আর এই কটা দিন না আমাকে প্রচণ্ড কাজ করতে হচ্ছে, ঘর ঝাড় দেওয়া, বাইরেটা ঝাড় দেওয়া, আবার রাস্তায় জল দেওয়া। রাস্তায় জল আমি এবার দুবেলা করেছি, সকাল 3 বেলা, সকাল দুপুর আর রাত, মানে ওই সন্ধ্যা টাইমটায়। এতটাই পরিমাণে গরম হচ্ছে, তাও যেন গরম কাটছে না। তো যাই হোক, দেখো এদিকে আমি চলে এসেছি ডাস্টবিনে নোংরা ফেলতে, যেটা আমার রোজকার কাজ। ওই প্লাস্টিকটা ছেঁড়া বলে নতুন একটা প্লাস্টিক নিয়ে সুন্দর করে প্লাস্টিকের মধ্যে গুছিয়ে আমি রেখে দিচ্ছি। তো দেখো বেশ সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিলাম। এই দেখো কত আম, কত আম না আরও ছিল আম। তো এটা পিসির বাড়ি থেকে নিয়ে এসেছি, কালকে গেছিলাম পিসির বাড়িতে। তো এই যে আম এনেছি, কিছুটা আম আমার কাছে রয়েছে, কিছুটা আম মায়ের কাছে, মাকে দিয়ে এসেছি, আর কিছুটা আম ছোটো মাকে দিয়েছি।
এই দেখো অনেক কটাই আম আছে, অনেক কটাই আম দিচ্ছে আমাদের তিনজনে নিয়ে অনেকেই দেখো। আর মাথায় মেখেছি তেল, জানো তো গরম লাগছে, হাঁপিয়ে গেছে, মাথায় মেখেছে তেল আরও বেশি যেন গরম লাগছে। তো যাই হোক এখন বসে বক বক করলে একটুকু হবে না। তো আমি আগে ভাতটা তুলে নিয়ে। তো দেখো আমার বর চলে গেছে কাজে, আমার রাধা গোপাল তোলা হয়ে গেছে, আমার সমস্ত সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে চলে এসেছি জানালাটা খুলতে, আর এখন জানালাটা পুরোটাই খুলি, যেহেতু এখানে নেটটা লাগিয়ে দিয়েছে লাবদি আর আমি মিলে আগের দিন নেটটা লাগিয়েছি ওই জন্য। আর তোমরা দেখতে পারবে এসে আমার বর ভালো মতো নেটটাও লাগিয়ে দেবে, পেছনে প্লাস্টিকটাও ভালো মতন টানিয়ে দেবে। আর জানো তো আজকে বিকেলবেলা আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তো ভাবলাম চলো তোমাদেরকেও ঘুরতে নিয়ে যাওয়া যাক। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কোথায় ঘুরতে গেলাম তোমরাও জানতে পারবে। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস পাখি লাসি। নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো চা আমার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, এটা খালি কাজ। মা ফোন করেছিল, তো মায়ের সাথে কথা বলতে বলতে আমার চা খাওয়া হয়ে গেছে। তো তোমরা তো দেখলেই যে কালকে হচ্ছে গিয়ে আমি একটু বেরিয়েছিলাম, কোথায় গেছিলাম অবশ্যই জানতে পারবে। অলরেডি জানো যে বাপের বাড়ি গেছিলাম, ওই বাড়ি গেছিলাম, কিন্তু আরেকটা জায়গায় গেছিলাম, সেটা তোমরা এই ব্লগে জানছো। নেক্সট মানে আজকে যে ব্লগটা যাবে সেই ব্লগে না, আজকের ব্লগে তোমরা অবশ্যই জানতে পারবে, কি অলরেডি হয়তো জেনেও গেছো। তো যাই হোক আসার সময় ফেরার পথে আমি এই দেখো বিস্ফামের এই ছোটো 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 যে নিমকি বিস্কুটগুলো হয় না, এইগুলো নিয়ে এসেছি। এই দেখো ঠিক আছে, কৌটোটার জন্য আমি বেশি করে বিস্কুট নিয়েছি, কারণ এই কৌটো আমার দরকার, নয় গোপালের জন্য কিছু রাখবো এর মতো, নয় আমি আমার নিজের জন্য কিছু রাখবো। আর এই দেখো একটা উইংসের আমি একটা চকলেট কেক নিয়েছি। চকলেট ছাড়া আমি খাই না, আমার চকলেট ছাড়া একদম ভালো লাগে না খেতে। তো চলো, আর আজকে এত গরম, আজকানে কয়েকটা দিন ধরে ভীষণ গরম পড়ছে বাবারে, টিনের ঘরে যারা যারা নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আর আমি তো ধরো সেই সকালবেলা উঠি, এবার সকালবেলা উঠি যেহেতু, তো এবার দুপুরবেলা ঘুম পাই, কিন্তু বিশেষ করে এই জন্য ঘুমাতে পারি না, পাখা চালাতে পারি না। পাখা চালালে কী হয় বলো তো, উপর থেকে যেন তাপটা নামে। আর দেখো মুখটা আজকে অত্যন্ত কালো লাগছে, তার কারণ হচ্ছে আমি মাথায় মেখেছি তেল। আর জানো তো তেল মাখলে না প্রচণ্ড গরম লাগে, ভীষণ পরিমাণে গরম লাগে, কার হয় জানি না, কিন্তু বিশ্বাস করো আমার প্রচণ্ড গরম লাগে। আর এই গরমেও টনসিল ফুলেছে, এই গরমে বলো তো গরম ছেঁক দিতে কার ভালো লাগে বলো তো, কী করবো আমি নিরুপায়, আমার আর কিচ্ছু করার নেই। আর এইদিকে দেখো সেই কালকে যে ছোটো মারা সেই নেটটা দিয়েছিল, ভাগ্যিস লাবদি লাগিয়ে দিয়ে গেছিলো, তো এখান থেকে আলো হাওয়া বাতাস একটু হলেও ঢোকে, একটু না অনেকটা ঢোকেছে, তো জানালাটা অনেকটা বড়। তো যাই হোক প্রতিদিন ভাবে ব্লগ করবো না, কিন্তু কি করব, করে ফেলি। কেন বলো তো, আমার ব্লগে দেখছি যতজন সাবস্ক্রাইবার আছে ঠিক ততটা পরিমাণে আমার ভিউয়ার্স হচ্ছে না, তো মনটা না একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য তা ভাবি না থাক, করেই নি, তাই না বলো। পরিশ্রম করব তবেই তো না পাবো, মানে সেই বলে না সবুরে মিয়া ফলে, তো পরিশ্রম করব তবেই না ফল পাবো, ফলের চিন্তা করে লাভ নেই, আগে পরিশ্রম করে নিই, তো সেটা ভেবেই করি। আর এই দেখো ভীষণ গরম লাগছে, মানে আমি আর পাচ্ছি না, আর যেহেতু মাথায় তেল মেখেছে। তো দেখো এখানটা ভালো মতন পরিষ্কার করেছে, আর এই দেখো এই যে সব বোতল ফোতল সব রান্নাঘর দিয়ে বেরিয়েছে। আর এই দেখো কত দেখেছে পিঁপড়ের বালি, এর মধ্যে দেখো পিঁপড়েগুলো বোঝা যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু মানে ক্যামেরার বাইরে দিয়ে দেখলে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই দেখো আমার রাধা গোপাল, আজকে আমার রাধাকে লেহেঙ্গা পরিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমি মাথা ঘষে চলে এসেছি। আর এইদিকে দেখো আমি দিয়েছি আমটা সেদ্ধ হতে, আমটা সেদ্ধ হয়ে গেলে আমটা চটকে একটা শরবত মতন করবো, কারণ আমার বড় অনেক রোদ্রে কাজ করে, তো ওই আমের টক খেলে ভালো লাগবে। আর এইদিকে দেখো এর পেছনটা, এই যে সিলিন্ডারের পেছনটা দিয়ে ওই অত বোতল তারপরে নোংরা পিঁপড়ে সব বেরিয়েছে। তো দেখো আমি শিলনোড়াটা ওখানে রেখেছি, কিন্তু এখানটাতে আমি বালতিটা রেখেছি, কিন্তু হবে না, বালতিটা এখানে রাখলে না শিলনোড়াটা আমি বার করতে পারবো না, তাই বালতিটাকে ওখানেই রাখতে হবে, আশা করি ওখানে ধরে যাবে। এ দেখো সব এই নিচ ফিচ আছে সব পরিষ্কার করছি ভালো মতন, এসব ভেতর ভেতর পরিষ্কার। তো দেখো একেবারে চলে এসেছি বিকেলবেলা, ঘুম থেকে উঠেছি, আর আজকে জানো তো একটুকুও ঘুম হয়নি, তার কারণ হচ্ছে ঘুমানো যাচ্ছে না ঘরে, ওপরের পাখা থেকে ভীষণ তাপ নামছে, আজকে আমার ঘুম একটুকুও হয়নি। তাহলে শুয়ে শুয়ে কী করবো, তাহলে উঠে যাই, উঠে গিয়ে দেখি সানে প্রচণ্ড গরম সানটা, আর পা তো মানে যেন পড়ে যাচ্ছিলো। তো যাই হোক দেখো এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, বিকেলবেলা সুন্দর করে ঘরটা ঝাঁটফাট দিয়ে নিচ্ছি, ধুলো ধুলো হয়েছে যেহেতু আমার রান্নাঘরটা স্নান করেনি ওই জন্য। তো দেখো আমি ভালো মতন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে সব দিক থেকে ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে নোংরা ফোংরা একদমই না থাকে, খাটের তলা ফলা থেকে শুরু করে সব জায়গায়।
তো দেখো এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি ঘর মুছতে। আর আমি ভেজে ভেজে করে ঘর মুছছি, কিন্তু বিশ্বাস করো ঘর মানে মুছে যে এই পাশে ফিরছি না, দেখি এই পাশটা যেন শুকিয়ে যাচ্ছে, এতটাই গরম পড়েছে, ভেজে ভেজে করে ঘর মুছছি। আর আজকে না ঘরটা মুছে সানটা অত্যন্ত পরিমাণে আগের তুলনায় অনেকটা ঠান্ডা ছিল, প্রতিদিনের তুলনায় আজকে আমার সানটা অনেকটা ঠান্ডা ছিল। তো ভেবেছি এবার থেকে আমি পারলে বিকালবেলা করে ঘরটা না মুছবো। আর আমি ঘর মুছে একেবারে গা হাত পা ধুয়ে একেবারে চলে এসেছি। আর ওই যে মানে গা ধুয়েছে আগে, মানে সকালবেলা যেহেতু মাথা ফাতা ঘষেছি, জল প্রচণ্ড পরিমাণে ঘাটা হয়েছিল আর ঠান্ডা গরম লেগে গেছিলো, তারপরে গা ধুয়েছি, জানো তো আরও টনসিলের ব্যথাটা না যেন বেড়েও গেছে। হ্যাঁ দেখো আমি যখনই ঘর মুছি ফিনাইল দিয়ে ঘর মুছি, তুমি তো সবাই জানো। তো ঠাকুরের জায়গাটা মানে গোপালের জায়গাটা দিয়ে সব জায়গা থেকে আমি জল জল করে ঘর মুছছি। দেখো যখন এতটা নিয়ে গেলাম তখন তোমরা আশা করে দেখতেই পেয়েছো যে জলের ছিটাটা হচ্ছে, তাও যেন গরম আর কমেনি নিচের সান থেকে, এতটাই পর্যন্ত মানে এতটাই পরিমাণে গরম, তো ওই জন্য। তো দেখো আমি চলে এসেছি এবারে খাটের নিচটা পর্যন্ত মুছে নিচ্ছি, কারণ খাটের নিচটা তো গরম গরম থাকে। আর এই যে জলের বোতল চৌকির নিচে রেখে দিই, প্রচণ্ড পরিমাণে গরম হয় গো, ভীষণ পরিমাণে গরম হয়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমার বর কাছ থেকে চলে এসেছে, চলে এসে আমার বরের স্নান টান সবই হয়ে গেছে। আর আমি ওইভাবে দাঁড়িয়ে রয়েছি, কারণ রাধা গোপাল আছে তো ওই জন্য নাইটিটা ছাড়া যাবে না, ওদের গায়ে লাগবে, ওই জন্য নাইটিটা গুটিয়ে পায়ের মধ্যে রেখে দিয়েছি। আর আমার বর কি করছে না, এতদিন পর জানালাটা ঠিক করছে, জানো তো। নেটটা ভালো মতন আমরা তো কোনো রকমভাবে লাগিয়েছিলাম, তো আমার বর আজকে সন্ধ্যাবেলায় এসে তাড়াতাড়ি চলে এসেছে যদিও আমার বর, তো ভালো মতন সুন্দর করে ফিট করে দিয়েছে, পেছনে প্লাস্টিক লাগিয়ে দিয়েছে, সেটা তোমরা অবশ্যই মানে এই ব্লগে একটু পরে দেখতে পারবে। তো ওই জন্য আমাকে বলছে তুমি একটুখানি এই পাশ থেকে ধরো আর আমি এই পাশ থেকে জানালাটা ফিট করি। এই দেখো আমি ক্যামেরাটা অন করে রেখেছি। তো আর ওই ওই পাশে ছোটো মা লাবদি সবাই ছিল জানালার ওই পাশে, আর আমরা এই পাশে ছিলাম, ওই জন্য দেখো কথা বলছি আমরা দুজন ওদের সাথে। যাই হোক, আর আমার বর পর্দাটা লাগিয়েছে, মনে হচ্ছে কি যেন সিনেমার পর্দা, মানে হলে যেরকম পর্দা হয় না ওরকম। তো দেখো এইদিকে দেখো প্লাস্টিকটাও লাগানো হয়ে গেছে, তোমাদের আমি ভালো মতন দেখিয়ে নিচ্ছি। আর জানো তো নেটের ওই পাশ থেকে না মানে কাউকে দেখা যাচ্ছে না, একদম ধাঁধা লেগে যাচ্ছে, কারোর সাথে কথা বলা যাচ্ছে না যেহেতু নেটটা ওরকম। আর ওই দেখো আমার বর ওখান থেকে মাথাটা বের করে দেখছে, তো দেখবে আর একটু পরেই আমার বর মানে পর্দাটা সরাবে, প্রথমে সরাতে চাইছিল না, আমি একটু জোর করাতে যদিও বা সরিয়েছে, মানে আমার সাথে ইয়ার্কি মারছিল। ওই দেখো এই জন্যই বোঝে সিনেমা হলের পর্দা, দেখো না যখন ফিল্ম স্টার্ট হয় এরকমভাবে পর্দাটা সরিয়ে দেয়, তো আমরা জানালার পর্দাটা পুরো সেম। আর অ্যাকচুয়ালি এটা সামনে দিয়ে, ওটা পেছন দিয়ে প্লাস্টিকটা দেওয়া হয়েছে, আর সামনে দিয়ে আমরা ওই লাল বেডশিটটাই বাঁধবো। আর এই দেখো এদিকে আমি বানিয়েছি আমের শরবত, ওই যে দেখলে না দুপুরবেলা আম সেদ্ধ করেছিলাম, তো ওই জন্য আর একটু সুন্দর লাগবে বলে ওই জন্য কাঁচের গ্লাসে দিয়েছি, শুধু একটু দরকার ছিল বরফের। তো দেখো এর মধ্যে বেশি কিছু না, শুধু নুন আর চিনি দিয়ে আমটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি, আর কিছুই করিনি, বেশ খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো চলে এসেছি মেলায়, আমাদের এখানে কিশোর সংঘ ক্লাব পালপাড়া, এখানে বাসন্তী পুজো হচ্ছে, তো এইখানেই চলে এসেছি। তো অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন হলো, যদি তোমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো মায়ের মুখটা ভীষণ সুন্দর হয়েছে। তো চলো আজকের ব্লগটা এটুকুই, কাল দেখাবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের